মাধব কুঞ্জ বিহারী জয়। সবাই জয় গোপী জন বল্লভ গিরিবরধারী। জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare. Jaya Radha Govinda, Jaya Radha Govinda, Radha Govinda, Jaya Radha Govinda. Jaya Radha Govinda, Jaya Radha Govinda, Radha Govinda, Jaya Radha Govinda.
जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरानिताय जय गौरानिताय गौरानिताय जय गौरानिताय जय प्रभुपाद जय प्रभुपाद जगद्गुरु शिल प्रभुपाद प्रभुपाद जय गुरुदेवा जय गुरुदेवा पतित पावन गुरुदेवा सागर हरिबाल 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 निताई जय श्री राधा माधव की राधा गोविंद भगवान की गौनिताय भगवान की शील प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मष नाशाय जन्मभेपते नमो पंचतत्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुति देवी प्रणमामि हरिप्रिये पाञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्धचेता शुभ्रनेत्र भक्मिनं च रसाप्लुतं प्रभुपादगत प्राणनमि भक्तिचारुपदं जय शिल प्रभुपाद की जय। तो আমরা শ্রীমদ্ ভগবত গীতা ধারাবাহিকভাবে পড়ছিলাম। তো আমরা গত ক্লাস পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে এসেছিলাম। তো দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তো এখানে সুন্দরভাবে বিশেষ করে গুরুদেবের যোগ্যতা, কেন গুরুদেব আমাদের দরকার, গুরু কেন দরকার, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তাই না? আমরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে পৃথিবীর
সমস্ত কিছু কিসের দ্বারা মিলবে? ভাগ্যের দ্বারা। ভাগ্যে যতটুকু লেখা আছে কর্মফল, কর্মফল অনুসারে আপনার যেটা দরকার, যেটা ভোগ করার কথা সেটা ভোগ করবেন। তো এই জন্য সমস্ত কিছু ভাগ্যের দ্বারা মিলবে, কিন্তু ভক্তি সেটা ভাগ্যের দ্বারা মিলবে না। সেটা কি করবে না? ভাগ্যের দ্বারা ভক্তি পাওয়া যায় না, ভাগ্যে সেটা লেখা থাকে না। এই ভক্তিটাকে আমরা যত বেশি প্রয়াস করব, যত বেশি অনুশীলন করব, যত বেশি সাধু সঙ্গ করব, যত বেশি সাধুগুরু বৈষ্ণবদের সেবা করব, তত আমাদের এই ভক্তিটা বৃদ্ধি পাবে। তাই জন্য গুরুদেবের কাছ থেকে একজন শিষ্য সে ভক্তিটা পেতে পারে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো যখন আমরা সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করব, তাদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শুনবো, তাদের সেবা করব, এতে করে আমাদের ভক্তি বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ একটা গুরুদেবের একটা শিষ্য ছিল, মানে গুরুদেবকে পরীক্ষা করতে আসছে। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তো গুরুদেব পরীক্ষা করবে আসলে গুরুদেব কি আছে কিনা। তো গুরুদেবের কাছে এসে বলছে যে, গুরুদেব, আগামীকালকে ঘটবে এমন একটা ঘটনা আমার জীবনে ঘটতে পারে, এমন একটা ঘটনা আমাকে বলুন। কে বলল? গুরুদেবের কাছে শিষ্যকে বলল, আগামী কালকে ঘটবে আমার জীবনে এমন একটা ঘটনা বলো। তো গুরুদেব বুঝতে পারছে সে আমাকে পরীক্ষা করার জন্য আসছে। কি করার জন্য? শুদ্ধ বৈষ্ণব যারা সৎগুরুদেব তারা বুঝতে পারে যে কে তাকে পরীক্ষা করার জন্য আসছে, কে তাকে পরীক্ষা করার জন্য আসছে না, বুঝতে পারে। কে বিনীত সহকারে আসছে সেটা বোঝা যায়। বুঝতে পারছেন? তো এই জন্য সৎগুরুদেবের কাছে প্রশ্ন করলে সাবধানতার সহিত প্রশ্ন করতে হয়, তাই না? অনেক সময় দেখা যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে এক ব্যক্তি কাছে প্রশ্ন করার জন্য প্রশ্ন করছিল। তো তিনি গিয়ে বলছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে গিয়ে বলছে, আমার একটা প্রশ্ন আছে। আমার একটা কি আছে? প্রশ্ন আছে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, প্রশ্নের উত্তর পরে দিব। আমাদের রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, এগুলো মেজে দিয়ে আসো, এগুলো আগে পরিষ্কার করে আসো, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিব। কারণ কি? প্রশ্ন কখন করা যাবে? তদ্বৃত্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শিবয়া। আগে সেবা করতে হবে। কি করতে হবে? আগে সেবা, তারপরে পরিপ্রশ্ন। এর আগে হবে না। তো প্রথমে সাধুদের কাছে বিনীত সহকারে যেতে হবে, তদ্বৃদ্ধি প্রণিপাত। বুঝা গেছে? তারপরে সেবয়া, তারপরে পরিপ্রশ্ন, তারপরে কি ধারাবাহিক ভাবে করতে হবে। তখন ওই যে লোকটা প্রশ্ন নিয়ে গেছিল, তো এই লোকটাকে কি করলো? এই লোকটাকে কি বললো যে, তুমি একটু বাসন মেজে আসো, রান্নাঘরে গিয়ে একটু বাসন মেজে তারপরে আসো, তারপরে উত্তর দিব। তো সে গিয়ে বাসন মাজতে তার উত্তর পেয়ে গেছে। সে মানে মাজতে তার উত্তর তার মধ্যে প্রকাশিত হয়েছে। দেখবেন কিছু কিছু উত্তর হৃদয়ে প্রকাশিত হয়, কারণ আমাদের হৃদয়েও, আমাদের ভিতরেও একজন গুরু রয়েছে, পরমাত্মা রূপী শ্রীকৃষ্ণ। ওনাকে চৈত গুরু বলা হয়। কি গুরু বলা হয়? চৈত গুরু। হৃদয় থেকে তিনি বলে দেয় অনেক কিছু। বুঝতে পারছেন? তো তখন তিনি তার উত্তর পেয়ে গেছে। তখন উত্তর পেয়ে তিনি চলে যাচ্ছেন, বাসন মেজে তিনি চলে যাচ্ছেন। তার একটু বলছে, প্রভু আপনি প্রশ্নের উত্তর না জেনে বলছে আমি প্রশ্নের উত্তর জেনে ফেলছি, তাই না? তো এই জন্য প্রশ্ন যে আমরা করব, এমন কোন প্রশ্ন করব না যেটা গুরুদেবরা বা বৈষ্ণবরা সেটাকে প্রশ্নের উত্তর দিতে না চায়। সবসময় কি করতে হবে? প্রশ্ন এমন ভাবে করতে হবে যাতে পরের উপকার হয়। বুঝতে পারছেন? তো এই যে গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে পরীক্ষা করার জন্য
ওই ব্যক্তিটা কি করছিল? আগামীকালকে ঘটবে এমন একটি ঘটনা আমাকে বলুন। তো গুরুদেব বুঝতে পারছে সে আমাকে পরীক্ষা করার জন্য আসছে। তখন গুরুদেব বলল যে আগামীকালকে তোমার কপালে অনেক ক্ষীর লেখা আছে, ক্ষীর খাবা। কি হওয়া? ক্ষীর, অনেক ক্ষীর লেখা আছে তোমার কপালে, তুমি অনেক ক্ষীর খাইবা কালকে। তখন ওই ব্যক্তিটা বাসায় আসছে, তা আগামীকালকে আমার কপালে ক্ষীর লেখা আছে, আমি যদি ক্ষীর না খাই আমাকে কেউ জোর করে খাওয়াবে? আমি কালকে আমার গুরুদেবের কথা মিথ্যা প্রমাণ করবই। বুঝা গেছে যে গুরুদেবের কথা সত্যি হয়, সাধুগুরু বৈষ্ণবদের কথা সত্যি হয়, তাই না? তা আমি ওনার কথা মিথ্যা প্রমাণ করব। আমি যদি না খাই আমাকে তো জোর করে কেউ খাওয়াবে না, খাওয়াবে? তো তিনি রাতে চিন্তা করতেছে কিভাবে কালকে ক্ষীর না খেয়ে থাকা যায়, প্ল্যানিং করতেছে, প্ল্যান। তো হঠাৎ করে তিনি ভাবছেন যে আমি যদি এই আশুগঞ্জে থাকি তাইলে মনোজ প্রভু না অন্য যে কোনো প্রভু কি করবে, জোর করে ক্ষীর খাওয়াই দিতে পারে। ক্ষীর কি করতে পারে? খাওয়াই দিতে পারে, তাই না? তো আমি এক কাজ করি, তিনি রাতে ভাবতেছেন আমি ভোরবেলা উঠে জঙ্গলে চলে যাব। কোথায়? জঙ্গলে তো কেউ আমাকে ক্ষীর খাওয়াতে পারবে না, সেখানে আমি দিব্যি সারাদিন চলে যাবে, তারপরে আমি বাসায় ফিরে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু গুরুদেবের কথা আমার কি করতে হবে? মিথ্যা প্রমাণ করতে হবে। বুঝা গেছে? তো তিনি ভোরবেলা উঠে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে গিয়ে একটা গাছের আগায় গিয়ে বসলো। কোথায়? জঙ্গলের আগায়, ওইখানে তো আর কেউ খাওয়াবে না, তাই না? গাছের আগায় গিয়ে বসে আছে। দেখুন ভাগ্যের কি পরিহাস। ভাগ্যে লেখা থাকলে কি হয়। তো ওই দিন দুইজন রাখাল বালক, তারা সকালবেলা গরু চড়াতে যাবে, তো অনেক ক্ষীর নিয়ে গেছে সাথে, 2 বয়াম ক্ষীর নিয়ে গেছে সাথে। কয় বয়াম? 2 বয়াম, 2 জন খাবে। আর রাখাল তো বুঝে নিত, তাদের তো দুধের কোনো অভাব নাই, ক্ষীর অভাব নাই। তো 2 বয়াম ক্ষীর সাথে করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? রাখাল। বুঝা গেছে? বুঝা যাচ্ছে তো? রাখাল। তো রাখাল, 2 জন রাখাল নিয়ে গেছে। তারা গরুগুলোকে চড়িয়ে, অনেক রৌদ্র উঠছে, তো তারা কি করছে, ওই জঙ্গলের ভিতরে ছায়ার জন্য জঙ্গলের ভিতরে ঢুকছে। তো তারা গাভীরা খাইতে থাকুক, আমরা একটু এখানে বিশ্রাম নেই। কি করি? বিশ্রাম নেই। তখন সে গিয়ে, এই যে 2 জন রাখাল বালক গিয়ে ওই গাছতলার মধ্যে বসছে, যেই গাছতলার উপরে, গাছের উপরে কে আছে? ওই যে প্রতিজ্ঞা করছে আমি ক্ষীর খাবো না, সেই গাছতলার নিচে গিয়ে এই 2 জন রাখাল বালক গিয়ে বসছে। তো ক্ষীরগুলো গাছের গোড়ায় রাখছে। তো ঠিক এমন সময় তারা ওইখানে রেস্ট নিচ্ছে, তো বিশ্রাম নিচ্ছে। ঠিক এমন সময় এক ডাকাতের দল সে জঙ্গল দিয়ে আসতেছে, অনেক ডাকাতি করে, অনেক জিনিসপত্র নিয়ে, ডাকাতি করে অনেক জিনিসপত্র নিয়ে এই জঙ্গল দিয়ে একদম সুন্দরভাবে আসতেছে। আর আওয়াজ আসতেছে না, এতজন লোক একসাথে আসতেছে, আওয়াজ হচ্ছে। তখন হঠাৎ করে রাখাল বালক ঘুম থেকে উঠে গেছে, বিশ্রাম করছিল, ঘুম থেকে উঠে কিসের আওয়াজ বুঝতে পারলো যে ডাকাতের দল আসতেছে। ডাকাতের দল আর রাখাল বালক 2 জন খুব ভয় পেয়ে ক্ষীর রাইখাই সেখান থেকে চলে গেল, ভেগে গেল। আর ডাকাতের দল ওই গাছতলার মধ্যে এসে বসছে। কোন গাছতলায়? যে গাছের উপরে ওই শিষ্যটা বসে আছে। তো হঠাৎ করে দেখলো যে গাছতলায় 2 বয়াম কি রাখা আছে? ক্ষীর রাখা আছে, ক্ষীর। তো ডাকাতের যিনি সর্দার, তিনি ভাবছেন আজকে আমাদের ডাকাতি ভালোভাবে হলো, আর আজকে খাবারটা উৎকৃষ্ট মানের খাবার হবে, ক্ষীর, তাই না? ক্ষীর। আসলে এই ক্ষীরটা কোথায় থেকে আসছে? ক্ষীর কিন্তু আগে ছিল না। ক্ষীর আগে ছিল না। এই ক্ষীর আইটেমটা সর্বপ্রথম রাধারানী রান্না করেছিল। কে রান্না করেছিল? রাধারানী। কিভাবে একটু বলে নেই এখানে, তাহলে বুঝতে পারবেন। আপনার প্রসঙ্গটা মনে রাখবেন, কোথায় থেকে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো হঠাৎ করে
কেন ক্ষীর কোথায় থেকে আসলো? তো একদিন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী দুজন ভাই। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কি দুইজন ভাই। সনাতন গোস্বামী তিনি বৃন্দাবন যেতে যেতে তিনি যখন ঝাড়খণ্ডের বন দিয়ে যাচ্ছিলেন, তো তার গায়ে গোটার মতো হয়ে গেছে, অনেক গোটার মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? অনেক। তো এই যে রূপ, সেটা কোনো মতে ভালো হচ্ছে না, সেটা কি হচ্ছে না, ভালো হচ্ছে না। তো এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কি করছে? রাধারানীর কাছে প্রার্থনা করছে, এই রাধারানী, এই সনাতন গোস্বামীর রূপটা তুমি ভালো করে দাও। রাধারানীর কাছে প্রার্থনা করছে। আর ঠিক এমন সময় কি করলো? একটা ছোট ছেলে দুধ নিয়ে আসলো। কি নিয়ে আসলো? দুধ নিয়ে আসলো। বলছে যে তুমি এই দুধটাকে আজকে তোমরা খেয়েও, আমার আজকে নতুন বাছুর হয়েছে, তো এই প্রথম দুধটাকে তোমরা ভগবানের সেবায় দিয়ে তোমরা খেও। তো এইভাবে কি মানে এই দুধটাকে রাখলো এই ইয়ার থেকে, ছেলেটার থেকে। তা এখন দুধ কোথায় জাল দেবে? তাদের ওই রকম তো চুলা টুলা কোনো কিছু ছিল না। তো তারা হঠাৎ করে চিন্তা করতেছে দুধটাকে কি করা যায়। তো হঠাৎ করে একটা ছোট মেয়ে আসছে। মেয়ে এসে এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কাছে কে বলছে, ও তোমাদের কোনো সেবা করতে পারবো? মানে আমি পারি সেবার একটু অধিকার দিন, আমাকে একটু সেবা করার সুযোগ দিন। কে বললো? এই যে ছোট একটা মেয়ে। বলছে ও আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি এই যে সামনেই। বলছে আমাদেরকে অনেক একটা ছেলে এসে দুধ দিয়ে গেছে, তো এই দুধটাকে কিছু করতে পারছে না, একটু দুধটাকে কিছু একটা করে দাও। তো এই দুধটাকে দিল মেয়েটার কাছে। তো মেয়েটা কি করছে? এই দুধ দিয়ে ক্ষীর তৈরি করে আনছে। কি তৈরি করে আনছে? ক্ষীর তৈরি করে আনছে। আর এই ক্ষীর যখন ভগবানকে নিবেদন করে, এই রূপ গোস্বামী আর মানে সনাতন গোস্বামী যখন খেয়েছে, সাথে সাথে তার রূপ ভালো হয়ে গেছে, সাথে সাথে তার রূপ কি হয়ে গেছে। আর এমন ক্ষীর তারা কখনোই এই ধরনের খাবার আগে খায় নাই। এই ক্ষীর তখন বুঝতে পারছে এই যে ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি না, এটাকে স্বয়ং রাধারানী। স্বয়ং রাধারানী এই ক্ষীর নিয়ে আসছিল তাদের জন্য, বুঝতে পারছেন? আর এই ক্ষীর আজকে কে পেল? ডাকাতের দল। তো সেই ডাকাতের সর্দার বললো আজকে আমাদের ডাকাতিটা ভালো হলো, আর উৎকৃষ্ট মানের খাবারও পেলাম। তখন যখনই ডাকাতের সর্দার ক্ষীর খেতে যাবে, আরেকজন ডাকাত, বুদ্ধিমান ডাকাত ছিল সে বলতেছে দাঁড়ান সর্দার, আপনি খাবেন না। কেন? নিশ্চয়ই আগে থেকে কেউ প্ল্যানিং করে এখানে ক্ষীরে বিষ মিশিয়ে রাখছে, কারণ আমরা জানি যে আমরা ডাকাতি করে এই রাস্তা দিয়ে যাব, আর এই রাস্তা দিয়ে যখন যাব আমরা এই বিষ খেয়ে মরে যাব, আর আমাদের ডাকাতি করা জিনিসপত্র সেই ব্যক্তিটা নিয়ে পালাবে। হ্যাঁ, তাও তো ঠিক না? তখন আরেকজন ডাকাত বলতেছে যে এখানে এই ক্ষীরের মধ্যে বিষ মিশাইছে, সে মনে হয় আশেপাশে কোথাও আছে, সে মনে হয় কোথায় আশেপাশেই মনে কোথাও আছে। তো ডাকাত বলছে দেখো খুঁজো কোথায় আছে। তো খুঁজতে দেখে হঠাৎ করে দেখা যায় গাছের আগার মধ্যে একটা লোক আছে। কি আছে? গাছের আগের মধ্যে একজন লোক বসে আছে। তখন ওই একজন ডাকাত বলতেছে এই তুমি এখানে কি করতেছো? তুমি এই ক্ষীরের মধ্যে বিষ মিশিয়েছো তাই না? তাড়াতাড়ি আইসা এই ক্ষীর খাও, তুমি যদি ক্ষীর খাও তাহলে বুঝতে পারবে এখানে কিছু নাই। তখন ওই লোকটা বলতেছে না আমার আজকে ক্ষীর খাওয়া নিষেধ। হ্যাঁ, আমি আজকে ক্ষীর খাইতে পারবো না, আমি আজকে ক্ষীর খাবো না। এখন তো ডাকাতের সর্দার একদম শিউর হয়ে গেছে, খাইতো না মানে সে এটার মধ্যে কি মিশাইছে? বিষ মিশাইছে, নাহলে দেখি খাইতো না কেন? না আমি আমার আজকে ক্ষীর খাওয়া নিষেধ, আমি আজকে খাবো না, আমি আজকে ক্ষীর খাবো না। সে এত জোরাজুরি করতেছে তবু সে খাচ্ছে না, সে নামতেছি না। এখন ডাকাতের সরকার একদম শিওর যে সে বিষ মিশাইছে।
এখন ডাকাতের সর্দার বলছে 2 জন ডাকাতকে পাঠাইছে, নিয়ে আসো তারা ধইরা। তো উপর থেকে একদম ধইরা নিচে নামাইছে, গাছ থেকে নিচে নামিয়ে এই 2 বয়াম ক্ষীর তাকে বেঁধে একদম খাওয়ানো হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই যে এটা থেকে আমরা বুঝতে পারি আপনার বাক্যে যতটুকু ভোগ লেখা আছে, ততটুকু ভোগ করবেন। বুঝতে পারছো? কিন্তু ভাগ্যে কোনটা লেখা থাকে না? ভক্তি লেখা থাকে না। এই ভক্তির জন্য আমরা কি করতে হবে? প্রয়াস করতে হবে। ভক্তির জন্য কি করতে হবে? প্রয়াস। যত বেশি আমরা প্রয়াস করব, তত বেশি আমাদের এই ভক্তি আরো বেশি গাঢ় হবে। ভক্তি আরো বেশি গাঢ় হবে। এই ভক্তি, এই জ্ঞান অত্যন্ত দুর্লভ। এই জ্ঞান, এই ভক্তি অত্যন্ত দুর্লভ। আর সেটা সুলভ হয় কিসের মাধ্যমে? যদি আমরা সৎ গুরুদেবের কাছ থেকে সেগুলো শুনি, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যখন শুনি, তখন এই জ্ঞান, এই ভক্তিটা আমাদের জন্য সুলভ হয়ে যায়। কি হয়ে যায়? আগের মানুষ অনেক হাজার বছর তপস্যা করত। তপস্যা করে কি করতো জানো? তপস্যা করে জানতে পারতো যে কৃষ্ণই ভগবান। হাজার বছর তপস্যা কইরা তারা জানতে পারতো যে কি কৃষ্ণই ভগবান। আমরা গত ক্লাসে বলি নাই, কলিযুগের প্রারম্ভে মনি ঋষিরাও বিভ্রান্তকর হয়ে গেছে, বিভ্রান্তকর অবস্থায় তারা পড়ে গেছে। কাকে ভগবান বলা যায়? কার নামে আহুতি দিব যজ্ঞে? কিছু ব্যক্তিরা বলতেছে তারা মনি ঋষি, তারা অত্যন্ত পণ্ডিত, তারা কিছু ব্যক্তির ব্রহ্মার নামে আহুতি দাও, কিছু ব্যক্তিরা শিবের নামে, কিছু নানা বিষ্ণুর নামে। তারপরে কাকে পাঠাইছিল মনে আছে? ভৃগুমুনিকে পাঠিয়েছিল। ভৃগুমুনি ভগবান পরীক্ষা করে আসছিল, এসে বলছে না, ভগবানকে বিষ্ণু, ভগবান হচ্ছে বিষ্ণু। বুঝতে পারছেন? তো এই জন্য আগের মানুষ হাজার বছর তপস্যা করে কি জানতো? কৃষ্ণ ভগবান, তাই না? তাও যদি সত্যগুণী ব্যক্তি তপস্যা করত, তাই তারা জানতে পারত। কিছু ব্যক্তিরা তো কি কৃষ্ণ ভক্তরাই কেবল একমাত্র কৃষ্ণ সম্বন্ধে জানে, অন্যরা তো কৃষ্ণ সম্বন্ধে জানেই না। তারা কি ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, তারা অশান্ত প্রকৃতির লোক, তাই না? অশান্ত ব্যক্তি। যেমন দেখেন হিরণ্যকশিপু কার ভক্ত ছিল? ব্রহ্মার ভক্ত ছিল। ব্রহ্মার থেকে সে কি পেয়েছে? বর পেয়েছে। ব্রহ্মার ভক্ত ছিল, তাই না? যখন সে অনেক হাজার বছর তপস্যা করলো, তপস্যা করার ফলে ব্রহ্মা আসছে। ব্রহ্মা এসে তাকে বর দিল। কি বর? প্রথমে কি বর চাইছিল? অমর বর। কিন্তু অমর বর ব্রহ্মা বলছে না, আমি তো অমর বর দিতে পারবো না। কেন? আমি নিজে অমর না। ব্রহ্মা বলছে কি, আমি নিজে অমর না, আমি কিভাবে অমর বর দিতে পারি? আমি অমর বর দিব না, আমি পারবো না, আমি দিতে পারবো না। তখন তিনি বলছে যে ঠিক আছে, অমর বর দিতে হবে না, আমি আপনার কাছে কয়েকটা বর চাই, সেগুলো আপনি দেন। কয়টা বর চেয়েছিল? কয়টা বর? 11টা বর চেয়েছিল। 11টা বর। আর 11টা বর যখন চেয়েছিল তখন বলছে তথাস্তু ব্রহ্মা, তাই না? এই তথাস্তু বলে যখন ব্রহ্মা চলে যাচ্ছে, দেখেন তথাস্তু বলে যখন ব্রহ্মা চলে যাচ্ছে, তখন হিরণ্যকশিপু তিনি হাসতেছে, পিছন থেকে কি করতেছে? হাসতেছে। তখন ব্রহ্মা পিছনের দিকে তাকাইছে, বলছে কি হয়েছে তোমার? তখন বলতেছে আপনি মূর্খ। কি বলে? আপনি মূর্খ। কেন? আপনি আমাকে অমরপুর দিতে চাচ্ছিলেন না, কিন্তু আপনার থেকে টেকনিক করে আমি কি অমরপুর নিয়ে নিছি, আপনি জানেন না। দেখেন, আর জন্য এত বছর তপস্যা করছে যাকে পাওয়ার জন্য, আর পাওয়ার পরে তাকে কি করতেছে? কি হচ্ছে অবস্থা? কি হচ্ছে কি? এই জন্য দেখেন, যেমন ভগবানের ভক্ত তারা সকলেই অশান্ত, এখানে বলছে। যেমন আরেকজন আছে, শিব উল্টো পাল্টা বর দিয়েছিল কাকে একদিন? ভস্মাসুর। নাম শুনছেন তো? বানাসুর বলা হয় যাকে, তাকে পরবর্তী নাম হয়েছে ভস্মাসুর। কি?
ভস্মাসুর। তো ভস্মাসুর কার তপস্যা করেছিল? শিবের। শিবের, হ্যাঁ, কার তপস্যা? শিবের তপস্যা করছে। তো শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে ফেলছে। শিব বেটা অল্পতে কি সন্তুষ্ট, এই জন্য তার নাম কি? আশুতোষ। আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। তো শিবকে তপস্যা করে সন্তুষ্ট করে ফেলছে। শিব তখন হঠাৎ করে তার সামনে আসছে। কার সামনে? ভস্মাসুরের সামনে। তখন শিব বলতেছে, তুমি কি চাও? তো ভস্মাসুর বলছে, আমি এমন একটা বর চাই, আমার হাতটা যার মাথায় রাখবো সে যাতে ভস্ম হয়ে যায়। কি হয়ে যায়? সে যাতে একদম ভস্ম হয়ে যায়, যার মাথার মধ্যে আমি হাতটা রাখবো। তখন শিব বলতেছে, তথাস্তু, তোমার মনে বাসনা পূর্ণ হোক। তখন এই বলে যখন চলে যাচ্ছে শিব, তখন ভস্মাসুর বলছে, দাঁড়ান, কই যান? আপনার বর দেওয়া কি শেষ? হ্যাঁ, বর তো দিচ্ছেন, আমি পরীক্ষা করে দেখবো যে আপনার বরটা কি সঠিক কিনা। আপনি যে আমার বর দিচ্ছেন সেটা আসলেই সঠিক কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে না? হ্যাঁ, ঠিক আছে, এখন কিভাবে পরীক্ষা করবো? আমি আমার হাত আপনার মাথায় রাখবো। কার মাথায়? শিবের মাথায় রাখতে যাচ্ছে। এখন শিব তো কি করতেছে? শিব বলতেছে, বাবা, এখন আমার মাথায় যদি হাত রাখে আমিও তো বসে হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? বলছে, আপনার বর আমি পরীক্ষা করবো আপনার মাথায় হাত রেখেই। বুঝে গেছে? তো এখন তো শিব বলতেছে, না না না, আমার মাথায় হাত রাখা যাবে না। তো এখন ভস্মাসুর মানতেছি না। এখন শিব ধরতেছে, শিবের পিছনে পিছনে কে ধরতেছে? ভস্মাসুর ধরতেছে। এখন যাচ্ছে 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 শিব তখন বিপদে পড়ছে। বাবা, কি করবে? শিব তখন ভগবান কৃষ্ণের কাছে বলতেছে, হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হে কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো, পাহি মাম। তখন কৃষ্ণ বলতেছে, কি রে, ঠিক আছে, আমি এদেরকে দায়িত্ব দিছি, একটু বুঝে শুনে তো বর দিবি। যে চায় তারই তাই দিতে হবে। হ্যাঁ, দেখবেন ভারতে কৃষ্ণ ভক্ত যারা যারা আছে তারা এত ধনী না। তারা ধনী কারা জানেন? যারা শিবের ভক্ত, গণেশের ভক্ত, তারা বিশাল বিশাল বড় বড় ধনী। কেন জানেন? কারণ কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের কাছে যেটাই চায় কৃষ্ণ সেটা দেয় না। দেয়? সেটা দেয় না। কৃষ্ণ পরীক্ষা করে দেয়। ঠিক আছে? কৃষ্ণ ভক্তরা তো একটু দেখবেন একটু মানে ওই রকম না, ঠিক আছে, চলে, তাদের জীবনযাপন সুন্দরভাবে চলছে, কিন্তু তারা কৃষ্ণের কাছে যেটাই চায় সেটা পায় না। সেটা পায়? কৃষ্ণ সেটা দেয় না। কেন? কৃষ্ণ বলছেন, তুমি মূর্খ, আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় বিলাইব। তিনি আমাদেরকে চায় এই বিষয়রূপ জড়জগৎ থেকে আমাদেরকে উদ্ধার করতে তিনি চান। কে? কৃষ্ণ। এটা উনি চান না? কিন্তু আমরা যদি বিষয়ে ডুবে থাকি তাহলে আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার হতে পারবো? জীবন উদ্ধার হতে পারবো না। তো এই জন্য কি করতে হবে? এই বিষয়ের মধ্যে ডুবে থাকতে কৃষ্ণ আমাদেরকে দেয় না। কৃষ্ণ এমন জিনিস আমাদেরকে দেয়, দেবানাম অপি দুর্লভম, ব্রহ্মার দুর্লভ জিনিস, শিবের দুর্লভ জিনিস, লক্ষ্মী দেবীর দুর্লভ জিনিস কৃষ্ণ প্রেম প্রদান করেন। বুঝতে পারছেন? অনেকে বলতে পারেন, আমার কৃষ্ণ প্রেম নিয়ে কি হইব? আমার দরকার একটা 5 তলা বিল্ডিং, একটা গাড়ি, বাড়ি, তাই না? আর এই কৃষ্ণ প্রেমের পিছনে, কৃষ্ণ প্রেমের সাথে যদি এগুলো তুলনা করা হয়, এগুলো তুচ্ছ। এগুলো কি? তুচ্ছ। এই জন্য বলছে যে এই ভক্তি, এই জ্ঞান অত্যন্ত দুর্লভ। সেটা সহজ হয়ে যায় কিভাবে? যদি আমরা একজন গুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে সেগুলো পড়ি। আমরা বলেছিলাম, গুরু না গ্রহণ করলে ভগবান প্রাপ্তি হওয়া যায় না। গুরু না গ্রহণ করলে কি করা যায় না? ভগবান প্রাপ্তি করা যায়? হ্যাঁ, না, গুরু গ্রহণ করতে হয়। ভগবান রামচন্দ্র কাকে গুরু গ্রহণ করেছেন? বলেছিলাম, বিশ্বামিত্র মুনি।
ভগবান শ্রীকৃষ্ণ কাকে? শান্তিমণি মণি। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু কাকে? ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী। ভগবত গীতায় অর্জুন কাকে গুরু হিসেবে বরণ করেছে আজকের শ্লোকে? কৃষ্ণকে, তাই না? গুরু হিসেবে। তারপরে আমরা বলেছিলাম গুরুদেবের কয়টি যোগ্যতা মনে আছে আপনাদের? গুরুদেবের 5টি যোগ্যতা। গুরুদেবের কয়টি যোগ্যতা? 5টি যোগ্যতা। কি কি 5টি যোগ্যতা? সে কখনো নিজেকে কি বলবে না? ভগবান বলবে না। আপনারা বলে গেছেন না? বললে হবে না। প্রথমে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখানে একটু সময় বেশি নেই। কেন? এই জিনিসগুলো আমরা বুঝতে চাই না। এই জন্য বলছে এই যে মনুষ্যরূপী যে নৌকা, এই দেহের সাথে, মানব শরীরটার সাথে, এটার সাথে কাকে তুলনা করছে? নৌকা। এই নৌকার সাথে এই মানব শরীরটাকে তুলনা করছে একটা নৌকার সাথে। আর এই নৌকা চালানোর জন্য কি দরকার? মাঝি দরকার, নাবিক দরকার। আর এই মাঝি হচ্ছে কি? গুরু। এই মাঝিটা কি? গুরু। কেন? আমরা যেই ভব সমুদ্র পার হয়ে কোথায় যাব? ভগবত ধামে যাবো না? ভব সমুদ্র পার হতে হবে না? সমুদ্র পার হতে হবে। তাহলে এই যে সমুদ্রটা, এটা খুবই ভয়াবহ একটা সমুদ্র। এখানে প্রচুর ঢেউ থাকবে, বড় বড় ঢেউ, হাঙর মাছ থাকবে, তিমি মাছ থাকবে, কত প্রলোভন দেখাবে, অনেক জিনিস। আপনাকে নৌকা থেকে নামানোর কত প্রচেষ্টা করবে। তো ঠিক আপনি যদি একজন সুদক্ষ নাবিকের তত্ত্বাবধানে না থাকেন, তাহলে আপনি কি করবেন? ঝাঁপ দিয়ে দিবেন। আর ঝাঁপ দিলে শেষ। বুঝতে পারছেন? ঝাঁপ দিলে শেষ। এই সুদক্ষ নাবিক, সুদক্ষ কর্ণধার হচ্ছে গুরু। এই গুরুর তত্ত্বাবধানে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে যত প্রলোভন দেখাক না কেন, আপনি সে নৌকা থেকে কখনো নামবেন না। আমরা সকলে ভগবত ধামের দিকে পদে পদে অগ্রসর হচ্ছি, পদে পদে অগ্রসর হচ্ছি। কিন্তু এই যে ভগবত ধামের দিকে যাচ্ছি, ভক্তি করছি মানে আস্তে 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 ভগবত ধামের দিকে অগ্রসর হচ্ছি। তো আমাদের এই ভগবত ধামের যাত্রাটাকে বিনষ্ট করার জন্য অনেক অসুর রয়েছে। আপনাকে লাইনচ্যুত করার জন্য, লাইন থেকে চ্যুত করার জন্য অনেক অসুর। সেগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো রয়েছে। এগুলো সবসময় চায় যে ভক্তি থেকে আমরা দূরে থাকি, ভক্তি থেকে আমরা দূরে থাকি। এইগুলো আমাদেরকে দূরে সরিয়ে রাখে। এই জন্য আমাদের কি করতে হবে? এইগুলো থেকে, এই ষড়রিপুর হাত থেকে, এই বড় বড় অসুরদের কাছ থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, গুরু দরকার। আর গুরুদেব সদ্গুরু হতে হবে। কি করব? সদ্গুরু কি? যিনি শাস্ত্রীয় তথ্য অনুসারে, শাস্ত্রীয় যোগ্যতা অনুসারে তিনি গুরু হয়েছেন, তিনি যোগ্য গুরু বা তিনি সদ্গুরু। আর এই গুরুদেবের 5টি যোগ্যতা রয়েছে। এক, গুরুদেব কখনো নিজেকে কি বলবে না? ভগবান বলবে না। কেন? তারপরে বলছে 2 নম্বর হচ্ছে সদ্গুরু রাম, কৃষ্ণ এবং বিষ্ণুর ভক্ত হবে। রাম, কৃষ্ণ এবং বিষ্ণুর ভক্ত হবে। এই প্রসঙ্গে শাস্ত্রে বর্ণনা করা আছে, নারায়ণ কলা সন্ধ্যা ভজন্তি হি অনুসূয়ব। কারণ এই নারায়ণ বা ভগবান নারায়ণের যে কলা, তাদের ভক্ত হতে হবে। যেমন রাম, কৃষ্ণ, বিষ্ণু, তাদের ভক্ত যদি গুরুদেবকে, অবশ্যই তাদের ভক্ত হতে হবে। এটা হচ্ছে 2 নম্বর যোগ্যতা। 3 নম্বর যোগ্যতা হচ্ছে যে তিনি যা বলবেন তা নিজে পালন করবেন। তিনি যা বলবেন তা কি করবেন? বলেন তো, একটা উদাহরণ দিছিলাম, কি মনে ছিল না আপনাদের? ওই যে গুরুদেবের পত্নী, তাই না? এটা হচ্ছে 3 নম্বর যোগ্যতা। আর 4 নম্বর যোগ্যতা কি? কি 4 নম্বর যোগ্যতা? আমাদের বেগগুলোকে দমন করতে হবে, তাই না? কি কি? বাচ বেগ মনুষ্য ক্রোধ বেগম, উদর জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান যে বিষয় তো ধীর সর্বমেপম পৃথিবীম শশিষ্যাৎ।
যিনি কি 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 ব্যাগ? এক নাম্বার হচ্ছে বাক্যের ব্যাগ। কি ব্যাগ? বাক্যের ব্যাগ। বাক্যের ব্যাগ মানে কি? হিসাব করে কথা বলতে হবে, হিসাব করে। হ্যাঁ, গ্রাম্য কথা বলা যাবে না। গ্রাম্য কথা বলা যাবে না। গ্রাম্য কথা কোনগুলো? এর দুর্নাম, হ্যাঁ, তারপরে এর নামে এর সাথে হিংসা করা, হ্যাঁ, মানে মুভির কথা, এই কথা সেই কথা, এইসব কথা একজন আরেকজনের সাথে কি করা যাবে না, বলা যাবে না। এটা কিন্তু মাতাজিরা বেশি করে। মাতাজিরা কয়েকজন বসলেই শুরু করে দেয়, তাই না? এইভাবে বলা যাবে না, বুঝে গেছে? এই জন্য বলছে আচার্যগণ বলছে, দিবস রজনী আবন তাবল পচালো পারিতে পারো। আমরা কি করি বলি না? আচার্যগণের ভজনগুলো আপনারা শুনলে অবাক হবেন, সুন্দর সুন্দর ভাবে বলছে। আমরা দিবস রজনী, হ্যাঁ, দিন এবং রাত, রজনী মানে কি? রাত। আমরা কি করি? আবল তাবল পচাল পারি, পচাল পারি না? হ্যাঁ, তো এই জন্য বলছে তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। এর মধ্যে কি কখনো গোবিন্দের নাম উচ্চারণ হয় না তোমার? হয়? হয় না, হয় না। মহাপ্রভু কি বলছে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কি অন্য উপদেশ করতে দিছে না। বাক্যের ব্যাগ, যা খুশি তা মুখ দিয়ে বলা যাবে না, বুঝা গেছে? হ্যাঁ, এই সমস্ত যদি আমাদের বাক্যের ব্যাগটা আমাদের দমন করতে হবে। তারপরে ক্রোধের ব্যাগ। কি ব্যাগ? ক্রোধ। ক্রোধ আছে কিনা আমাদের? আছে না? আচ্ছা, ক্রোধ আছে। কি আছে? ক্রোধ আছে নাকি? তো এই ক্রোধের ব্যাগটাকে আমাদের দমন করতে হবে। কেন? ক্রোধ দিয়ে কি হয়? ক্রোধ কিন্তু রেগে গেলেন মানে হেরে গেলেন। বলেন একটা কথা, ক্রোধ আপনাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ক্রোধ কখন হয়? ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে। যখন আমরা কোনো কিছু কামনা বাসনা করি, সেটা চরিতার্থ না হয়, তখনই কি আমরা ক্রোধ করি, যে আমি এটা চেয়েছিলাম, এটা হচ্ছে না, এখন আমাদের কি হয়ে যাবে? ক্রোধ। আমরা ক্রোধান্বিত হয়ে যাব। তো এই জন্য শাস্ত্রী বলছে এই ক্রোধের উপরে, ইউটিউবে একটা লেকচার আছে প্রায় 1 ঘন্টার উপরে, এই ক্রোধের উপরে শুধু, হ্যাঁ, ক্রোধের উপরে। তো এই জন্য ক্রোধের বেগ আমাদের দমন করতে হবে। জিহ্বার বেগ, জিহ্বার বেগ করতে হবে কিনা? হ্যাঁ, মন যা চায় তাই খাও। কে? হ্যাঁ, হায় রে মানুষ, রঙিন মানুষ, রঙিন মানুষ ডম পড়াইলে তারা বলে কি, আরে এখন দম পড়াইলে তো সব শেষ, হ্যাঁ, এখনই সব কিছু করো, যা মনে চাই তাই খাও, আত্মারে কষ্ট দিয়ে ধর্ম হয়। হ্যাঁ, এটা কিন্তু বলে, মানুষ বলে না আত্মারে কষ্ট দিয়ে ধর্ম হয়। শাস্ত্রে এটা বলে নাই, আত্মা কখনো কষ্ট পায় না। আমরা একটু পরে আমাদের চোখের মধ্যে আসবে যে আত্মাকে কোনো কিছু করা যায় না, না কাটা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, না রোদে শুকানো যায় না, মানে কোনো কিছু করা যাবে না। আত্মার কষ্ট দেওয়া যাবে? কোনো কিছু করা যায় না, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য জিহ্বার বেগ, জিহ্বার লালসায় ইতি উতি ধায় শিষ্য উধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে এই জিহ্বার বেগকে কন্ট্রোল না করতে পারছে, সে কৃষ্ণকে কখনোই লাভ করতে পারবে না। পারবে না। এই জন্য কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। আস্তে আস্তে সাধু সঙ্গ করলে জিহ্বার বেগ দেখবেন চলে যাবে। আপনার যেটা আগে পছন্দ হতো না, এটা খুব মানে আস্তে আস্তে এটা থেকে আপনি দূরে সরে যাবেন। যেমন একবার আমাদের একজন ভক্ত, সে ট্রেনে করে ঢাকা যাচ্ছিল। সে রাত্রে মানে সকালবেলা কিছু খেয়ে যায় নাই, রাত্রেও কিছু ওই রকম ভাবে খায় নাই। সে ট্রেনে আছে, তো ট্রেনের সামনে দিয়ে একটু পরপর, আমার সাথেই যাচ্ছিল, তো একটু পরপরে সে, আমি তার সাথে লক্ষ্য করতেছি যে কি করতেছি সে, তো তার সামনে একটু পরে পরে যে কি বলে না, ঝাল ছানাচুর, ঝাল ছানাচুর ট্রেনের মধ্যে সেটা ভালো পাওয়া যায় না, ঝাল ছানাচুর,
তো সে বারবার খালি চাচ্ছে, তো বারবার তার সামনে দিয়ে যাচ্ছে। পরে আমি নামার পরে বলছে, প্রভু আজকে যদি আপনি আমার সাথে না থাকতেন আমি ঠিক এই ঝালমুড়ি খেয়ে ফেলতাম। কেন? বলছে আমার ভক্তি জীবনে আসার আগে ঝালমুড়ি আমার খুব, এই ঝাল ছানা আমার খুব প্রিয়, আমি যখনই ট্রেনে উঠতাম এটা খাইতাম। তো আজকে যখন আমার সামনে দিয়ে 3-4 বার করে আসতেছে আমার খুব, তো আসতে দেখেন। তো এই জন্য সাধু সঙ্গ প্রভাবটা দরকার, বুঝতে পারছেন? তো এই জন্য কি করতে হবে? জিহ্বার বেগ আমাদের পরিত্যাগ করতে হবে। তারপরে মনের বেগ, মনের একটা বেগ আছে কিনা, হ্যাঁ, মনটাকে শান্ত করতে হবে। তারপরে উদর এবং উপস্থের বেগ আমাদেরকে দমন করতে হবে। এই 6টা বেগ যিনি দমন করেছেন তিনি গুরু হওয়ার অধিকার রাখেন, তিনি গুরু হতে পারবেন। বুঝতে পারছেন? এটা কয় নম্বর যোগ্যতা? 4 নম্বর যোগ্যতা। ঠিক আছে? 5 নম্বর যোগ্যতা কি? ভগবান প্রদত্ত 4 সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায়ের অধিভুক্ত হতে হবে। কয়টা সম্প্রদায় বলছিলাম? 4টা সম্প্রদায়। কয়টা? আমি কিন্তু মানে ওই দিন একদম সব লিখে দিয়েছিলাম, তাই না? শ্রী ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় আর রুদ্র সম্প্রদায়। এই 4টা সম্প্রদায় ভগবান তৈরি করেছেন। আর এই 4টা সম্প্রদায়ের যে কোনো একটা সম্প্রদায় থেকে যদি দীক্ষা না নেন তাহলে সেই দীক্ষা মানে যে গুরু হবে সেই যথার্থ গুরু না, আর সেই দীক্ষার কোনো মানেই থাকে না, সেই দীক্ষাই যথার্থ না। বুঝতে পারছেন? সেটা কাকে বলছে, কোথায় বলছে? শাস্ত্রে সুন্দরভাবে সেটা বলা দেওয়া আছে। কোথায়? সম্প্রদায় বিহীন যে মন্ত্র তে নিষ্ফলা মতঃ অত কল ভবিষ্যান্তি চতুর সম্প্রদায়ে না। এখানে বলছে, পদ্মপুরাণে সুন্দরভাবে বলছে, চতুর সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায় যদি দীক্ষিত না হওয়া যায় তাহলে সেটা কি? বৃথা। যেমন কি বৈষ্ণব দর্শন করলে কি দিতে হয়? প্রণামী দিতে হয়। বৈষ্ণব দীক্ষা দর্শন করলে কি হয়? বৈষ্ণব দর্শন করা মাত্রই তাকে কি দিতে হবে? দক্ষিণা দিতে হয়। বৈষ্ণব দর্শন করতে আসলে তাকে কিছু না কিছু দিতে হয়। হ্যাঁ, ঠিক যখন কোনো বৈষ্ণব আপনার বাড়িতে যাবে তখনও তাকে কি দিতে হবে? কিছু দিয়ে দিতে হয়। কথা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে বৈষ্ণবদের, এটা হচ্ছে গৃহস্থের ধর্ম। কেন বলেন গৃহস্থের ধর্ম? এটা কেন? গৃহস্থরা প্রচার করতে পারছে, তারা সংসার চালানোর কাজে তারা ব্যস্ত, এই জন্য তারা কিন্তু প্রচার কাজে যেতে পারছে না। তাহলে এখন যারা ভক্ত হবে, ভগবান তো প্রত্যেকের দায়িত্ব দিছে। কি দায়িত্ব দিছে বলেন তো দেখি? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি করো পরোপকার। ভগবান কিন্তু এই দায়িত্ব সবারই দিছে, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীকে দিছে। হিন্দু হিসেবে নিজেকে দাবি করো, তাহলে কি করতে বলছে? পরোপকার। পরোপকার মানে কোনটা? দান করা, হ্যাঁ, চিকিৎসা করা। পরোপকার হচ্ছে তার জন্ম মৃত্যুর জরা বেদি এই দুঃখময় সংসার থেকে তাকে মুক্ত করে ভগবত ধামে পাঠানো। বুঝতে পারছেন? এই শ্লোকটার মানে আমাদের আচার্যরা এই শ্লোকটার উপরে অনেক তাৎপর্য লিখেছে, এটার অনেক শিক্ষা। এই জন্য আমি এই শ্লোকটার উপরে একটু সময় বেশি নিচ্ছি। বুঝতে পারছেন? বাকিগুলো সময় নেব না, যেটা যথার্থ সেটা আমরা মেন শিক্ষাগুলো দেখবো। তো যেটা বলছিলাম আমি, এই জন্য প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে মহাপ্রভু দায়িত্ব দিছে যে আপনাকে কি করতে হবে? পরোপকার করতে হবে। এখন আপনি যদি সেটা না করেন তাহলে মহাপ্রভুর কথা কি হচ্ছে? অমান্য করা হচ্ছে। মহাপ্রভুর কথা দিলে ভগবানের চরণ অপরাধ হয়ে যাচ্ছে আপনার। ভগবানের কথা দিয়েছিল সেটা আপনি পালন করছেন না, তাহলে ভগবানের চরণে কি হচ্ছে? অপরাধ হচ্ছে কিনা? কি বলেন না কেন? না, আমার কথার সাথে যদি আপনারা না বুঝেন বলবেন, অমত হলে বলবেন, তাহলে কি আপনাদের অপরাধ হচ্ছে না? ভগবানের কথা সেখানে পালিত হচ্ছে না। ভগবান আপনাকে একটা দায়িত্ব দিল, সেই দায়িত্বটা আপনি পালন করছেন না, তাহলে কি হলো? অপরাধ। এখন কথা হচ্ছে যে এই দায়িত্বটা, প্রভু আমরা তো গৃহে থাকি, আমরা কি থাকি? গৃহে থাকি। তো গৃহে যে থাকি, গৃহে থেকে তো আমরা প্রচার করতে পারছি না, পারছি না। এখন কি করার? তো আপনি যদি প্রচার না করতে পারেন, যারা প্রচার করছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করতে হবে? আপনি
তারা এই যে যারা যারা প্রচার করছে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারেন, তাদেরকে প্রচার করার সুযোগ করে দিতে পারেন। এটা কি সেবা? যে না প্রভু, আমি আপনাকে প্রতি মাসে 500 টাকা করে দিব, এই 500 টাকা কি করবেন, আপনি প্রচার কাজে লাগাবেন। কি এটা কি প্রচারে যুক্ত হচ্ছে কিনা? যে আপনারা তো কৃষ্ণ ভক্তি প্রচার দিচ্ছেন, আপনার গাড়ি ভাড়া শুরু করবো এটা দিই, কি হচ্ছে কিনা? হ্যাঁ, এইভাবে প্রত্যেকের কি করতে হবে? সেবায় যুক্ত থাকতে হবে। আর এখানে যেটা বলছে যে সম্প্রদায়বিহীন যে মন্ত্র তে নিষ্ফলা মতো, যেরকম দক্ষিণা ছাড়া সাধু সেবা বৈষ্ণব সেবা হয় না, ঠিক সম্প্রদায়বিহীন মন্ত্র নিষ্ফল। এই সম্প্রদায়, এই 4টা সম্প্রদায় ব্যতীত যারা দীক্ষা নেবে তাদের মন্ত্র কি কোথায় বলা হয়েছে? পদ্মপুরাণে বলা হয়েছে। এই জন্য এখানে কি কি সম্প্রদায় বলছে? শ্রী ব্রহ্ম রুদ্র সনক ব্রহ্ম স্থিতি পাবনা, এই 4টি সম্প্রদায় থেকে দীক্ষা নিতে হবে। ব্রহ্ম সুন্দরভাবে সেখানে বর্ণনা করছে। আমি এটা নিয়ে বিস্তারিতভাবে সেদিন বলেছি, আজকে আর সেটা চর্চা করব না। আর এখানে যেটা সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে যে গুরুদেব আমাদের কেন দরকার, আর এই গুরুদেব কে হতে পারে? গুরুদেব যে কোনো, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কি? যে একদম নিচু জাতি সে কি হতে পারে? গুরু হইতে পারে। সেও একদম নিচু জাতি, তিনিও গুরু হতে পারে। দৃষ্টান্ত আছে শাস্ত্রে। কি দৃষ্টান্ত? রহিদাস। রহিদাসের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, রহিদাস। রহিদাস কি ছিল? মুচি ছিল, মুচি। তো তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। ভগবানের অনেক সুন্দরভাবে তিনি ভগবানের ভজন সাধন করতেন। আর একদিন এক রাজার স্ত্রী, তার নাম হচ্ছে কি? জালিকা। নাম কি? জালিকা। তিনি এই রহিদাসের ভজন সাধন দেখে এই রহিদাসের কাছ থেকে তিনি দীক্ষা নেওয়ার জন্য আসছেন। কার কাছে? রহিদাসের কাছে। রহিদাসের কাছে এসে জালিকা বলছে, আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। তখন তিনি এত জোরাজোরি করছিলেন, তখন রহিদাস তাকে কি করলেন? দীক্ষা দিলেন। আর তখন সমস্ত ব্রাহ্মণ সমাজ রহিদাসের প্রতি খেপে গেল। মুচি কিভাবে দীক্ষা দেয়? মুচিতে নিচু জাতি, তারা তো গুরু হওয়ার অধিকার রাখে না। তখন সমস্ত ব্রাহ্মণ সমাজ কি করলো? খেপে গেল, রাগান্বিত হয়ে গেল। আর রাগান্বিত হয়ে কি করলো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলছিলাম? সমস্ত ব্রাহ্মণ সমাজ তখন রেগে গেল। আর রেগে গিয়ে তখন রহিদাসের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করলো। তখন সমস্ত এলাকাবাসীরা জমে গেল, সেখানে জমে গেল। আর তখন রহিদাসের কাছে ব্রাহ্মণ সমাজ বলছে, তুমি কেন দীক্ষা দিচ্ছ? বলছে, তখন রহিদাস বলছে, কেন শাস্ত্রে তো কেবল ব্রাহ্মণরাই দীক্ষা দিবে, এটা তো কোথাও লেখা নাই। শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে না, কিবা শূদ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববত্তা সেই গুরু হয়। যে কোনো লোক, যে কোনো সম্প্রদায়ের মানুষ কি দিতে পারে? দীক্ষা দিতে পারে, যদি সে কৃষ্ণ ভক্ত হয়। যদি সে কি হয়? কৃষ্ণ ভক্ত হয়। শাস্ত্রে বলছে সূচি হয়ে মুচি হয়। দেখেন, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যিনি কৃষ্ণকে ত্যাগ করছে, কি করছে? যে কৃষ্ণকে ত্যাগ করছে সে সূচি হয়ে মুচি। আর মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। যে কৃষ্ণ ভজনা করে সে মুচি হয়েও কি হবে? সূচি হবে, সেও ব্রাহ্মণ। এইভাবে যখন রহিদাস যুক্তি দিচ্ছে, তখন রহিদাসের যুক্তিটা তারা মানছে না। কারা? ব্রাহ্মণ সমাজ। তখন ব্রাহ্মণ সমাজ বলছে, যদি আসলে তোমার গুরু হওয়ার অধিকার থাকে তাহলে তোমার একটা পরীক্ষা দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি গুরু। এই পরীক্ষা একটা শালগ্রাম শিলা নিয়ে আসছে। কি শিলা? নারায়ণ শিলা। আর এই নারায়ণ শিলা কি করলো?
একটা পুকুরে ফেললো। তো পুকুরে ফেললো মানে কি বাঁচবে না ডুবে যাবে? ডুবে গেল। তখন ব্রাহ্মণ সমাজ একটা অসাধ্যকর পরীক্ষা দিল তাকে, যে যদি তোমার স্তুতিতে, তোমার প্রার্থনায় এই নারায়ণ শিলা ভেসে যায়, ভেসে উঠে, তাহলে আমরা সবাই মেনে নিব তুমি গুরুদেব, তুমি গুরু হওয়ার অধিকার রাখো। দেখলেন কত অসাধ্য একটা কাজ দিল, তাই না? এখন এখানে অনেক রাজা বৃন্দরা, অনেক এলাকাবাসী, সমস্ত মানুষ সেখানে জড়ো হয়ে গেল। তখন রহিদাস সেখানে কান্না করে করে বলছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে রাধিকানাথ, হে বৈকুণ্ঠ অধিপতি, হে গোলক অধিপতি কৃষ্ণ, তুমি দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে তুমি রক্ষা করেছ, তুমি পাণ্ডবদের দুর্দশা মিটিয়ে দিয়েছ। গজেন্দ্র একটা হাতি, এ হাতিকে তুমি রক্ষা করেছো কার থেকে? কুমিরের কাছ থেকে। প্রহ্লাদকে তার পিতার থেকে তুমি রক্ষা করেছো। তো ঠিক এইভাবে তোমার এই ভক্তকে আজকের এই পরীক্ষা থেকে তুমি তাকে উত্তীর্ণ করে দাও। এইভাবে তিনি কান্না করে করে যখন ভগবানের কাছে প্রার্থনা করছে, সাথে সাথে এভাবে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সাথে সাথে এই নারায়ণ শিলা বেশি উঠেছে। কি উঠেছে? বেশি উঠেছে। তখন তিনি প্রমাণ করে দিলেন, কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তিনি প্রমাণ করলেন একজন নিচু স্তরের ব্যক্তিও তিনি কি হতে পারেন? গুরুদেব হতে পারেন, যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। যদি সে কি হয়? কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, তাহলে সে গুরু হবে। এখন কথা হচ্ছে যে গুরুদেব 4 ধরনের হয়। গুরুদেব 4 ধরনের। কি কি? প্রথম গুরু হচ্ছে দীক্ষা গুরু, যিনি আমাদেরকে কি দেয়? দীক্ষা প্রদান করে। তিনি আমাকে কি করবে? দীক্ষা প্রদান করবে। তারপরে শিক্ষা গুরু, যিনি শিক্ষা দিবেন। যিনি কি দিবেন? আরেকজন গুরুদেব আছেন যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন, পথ প্রদর্শক গুরু। কি করেন? পথ প্রদর্শক গুরু। আর আরেকজন হচ্ছে চৈত গুরু, হৃদয়ে আছেন, বুঝতে পারছেন? চৈত গুরু। তো এই যে এই গুরুদের মধ্যে থেকে দীক্ষাগুরু একজন হবেন। দীক্ষাগুরু কয়জন? একজন। আর শিক্ষাগুরু অনেকজন হতে পারে। শিক্ষাগুরু যার থেকে আমি শিক্ষা গ্রহণ করছি সে আমার কি? শিক্ষাগুরু। আপনি যার থেকে শিক্ষা গ্রহণ করছেন, যার থেকে একটু শিক্ষা নিয়েছেন, সে কি? আপনার শিক্ষাগুরু। আর শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে অভেদ মনে করতে হবে। কি করতে হবে? অভেদ। এই গুরুদেব বলছে, গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে করেন কৃপা, গুরু রূপে কৃষ্ণ করেন কৃপা ভক্তগণে। এই গুরুদেব কিন্তু কৃষ্ণের একটা রূপ, কৃষ্ণের একটা কি রূপ। কৃষ্ণ থেকে তাকে অভিন্ন মনে করতে হবে। এর জন্য গুরুদেবের যোগ্যতা আমরা দেখলাম, 5টি যোগ্যতা রয়েছে। তারপরে গুরুর লক্ষণ আছে কয়েকটি। গুরুর কয়েকটি লক্ষণ আছে। কি কি? শাস্ত্রের সিদ্ধান্তে তিনি পারদর্শী থাকবেন, গুরুর লক্ষণ। শাস্ত্রের সিদ্ধান্তে তিনি কি থাকবেন? হরে কৃষ্ণ, মনে দিকে। শাস্ত্রের সিদ্ধান্তে কি? পারদর্শী থাকবেন। তারপরে 2 নম্বর হচ্ছে তিনি কেবল পূর্ণ জ্ঞান উপদেশ দিবেন না, তিনি হবেন একজন আচার্য। আচার্য মানে যিনি আচরণ করে শিক্ষা দিবেন, আর যিনি নিজের জীবন ধারার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিবেন। এটাই হচ্ছে আচার্যের কাজ। নিজের জীবন থেকে নিজে আচরণ করে তারপরে শিক্ষা দিবেন। তার ইন্দ্রিয়গুলো সংযত থাকবে, তিনি হবেন সত্যনিষ্ঠ, সকলের শরীর, অনিন্দুক। অনিন্দুক মানে কি? অনিন্দুক কি? কারো নিন্দা করবে না। কারো কি করবে না? নিন্দা করবে না। নিজে পাবলিসিটি পাওয়ার জন্য কিছু জন কি করবে? এর নিন্দা করবে, এর নিন্দা করবে। কিন্তু বৈষ্ণব কারো কি করে না? নিন্দা করে না। বৈষ্ণব কারো নিন্দা করবে না। তিনি সর্বদাই সত্য কথা বলবেন। তিনি সকলের শরীর, শরীর কি? শরীর কি?
শরীর কি? শরীর, সকলের শরীর। শরীর শব্দটার মানে কি? হ্যাঁ, শুভ, হ্যাঁ, যিনি সকলের মঙ্গল কামনা করেন। কি করেন? সকলের শরীর। কখনো কাউকে অহিতকর কখনো উপদেশ প্রদান করবেন না। সবসময় যার ভালো চাই তিনি শরীর। তিনি কি? শরীর। কেবলমাত্র শাস্ত্রে বলছে দুইজন ব্যক্তি শরীর হয়। দুইজন ব্যক্তি কি হয়? শাস্ত্রে বলছে, প্রভুপাদ উল্লেখ করেছে। কে কে? এক হচ্ছে কৃষ্ণ, আর এক হচ্ছে কৃষ্ণের ভক্ত। এছাড়া কেউ শরীর না, এছাড়া কেউ শরীর না। কেন? কারণ সাধুরা কোনো কিছু চাইবার জন্য কারোর গৃহে যায় না। কারো গৃহে যায় না। আমরা বৈষ্ণব প্রণাম মন্ত্রে কি বলি? বাঞ্ছা কল্প তরু বর্ষ কৃপা সিন্ধু বয়বচ। এখানে দেখেন, বাঞ্ছা কল্প তরু। হে বৈষ্ণব, আপনি তো কল্পতরুর নেই কৃপালু। কল্পতরু মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, কি? কল্প বৃক্ষ। কল্পতরু মানে হচ্ছে কল্প বৃক্ষ। কল্প বৃক্ষ নামে একটা গাছ আছে, যেই গাছের সামনে, যেই গাছের গুড়ায় গিয়ে বসে আপনি যা কিছু চিন্তা করবেন, যা চাইবেন তাই পাবেন। বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বৈষ্ণবদের সংস্পর্শে এসে আপনি যা চিন্তা করবেন তাই পাবেন। কি বুঝা গেছে কথাটা? এই জন্য বলছে কল্প বৃক্ষের নেই। কল্প বৃক্ষের সামনে আমরা যা কল্পনা করবো, যা চাইবো তাই আমরা পাবো। ঠিক একজন বৈষ্ণবের নিকটে, বৈষ্ণবের নিকটে অবস্থান করে আমরা যাই চাবো তাই লাভ করবো। সাবধান, বৈষ্ণবের নিকটে বসে জাগতিক কোনো জিনিস কামনা করেন না। কি করতে হবে? পারমার্থিক কোনো জিনিস, পারমার্থিক উন্নতির জন্য কোনো জিনিস চাবেন। ভগবানের কাছে এগুলো চাইতে হয়। কি চাবেন? পারমার্থিক কিছু। কিছুদিন আগে, প্রায় 10-12 দিন আগে, তা আমি আমাদের মন্দিরের প্রভুপাদের সামনে বসে জপ করছি। হঠাৎ করে একটা লোক আসছে। আমি লক্ষ্য করলাম, তো লোক কি করছে? প্রণাম করতেছে। কি করতেছে? প্রণাম। তো প্রণাম করে আমি দেখলাম যে প্রায় 30 মিনিট হয়ে গেছে। 30-35 মিনিট হয়ে গেছে। এই লোকটা উঠতেছে না, একদম শুয়ে গেছে। তো আমি ভয় পাচ্ছি যে কি রে, উনি স্ট্রোক মুখ করে ফেললো নাকি। তো আমি কি করলাম, তো আমি জবটা থামিয়ে আমি গেলাম, গিয়ে আমি ওনার মানে মুখের কাছে মানে একটু কানটা নিলাম, যে দেখলাম যে একটা আওয়াজ আসতেছে। তা আওয়াজ আসতেছে মানে, হ্যাঁ, তিনি বলতেছে এর যাতে সব নষ্ট হয়ে যায়, এর যাতে গজব পড়ে, এর যাতে ধন সম্পদ যাতে সব জায়গা, এর যাতে কালকে মারা যায়। একজনের বিচার দিতেছে একজনের নামে আইসা। আমি কি রে ভাই, আধা ঘন্টা লাগাই আসে এই কাজ করতেছে, আধা ঘন্টা লাগায়। এগুলো করা উচিত না। তা এগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে যে তিনি হচ্ছেন বৈষ্ণব, হচ্ছে সকলের শরীর, তিনি সকলের মঙ্গল কামনা করবেন। মহন্তের স্বভাব হয় তারিতে পামর। মহন্ত কারা? যারা সাধু বৈষ্ণবরা। তাদের একটা স্বভাব, কিভাবে একটা জীবকে ভগবানের কাছে পাঠানো যায়, কিভাবে একটা জীবকে ভগবানের কাছে পাঠানো যায়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি হয় তবু যান পরের ঘর। নিজের জন্য এখানে আসে। এই যে আমরা এখানে আসি, আমাদের ভজন প্রভু, আমরা এখানে আসি, 5-6 ঘন্টা লেগে যায় আমরা বাসায় পৌঁছাইতে, তাই কিনা? 5-6 ঘন্টা লেগে যায়। কেন? কিসের জন্য? যাতে আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির ফুল ফুটে যায়, তাই না? হ্যাঁ, তাই নাকি না? এখানে আসে আমাদের এটা হচ্ছে, এটা হচ্ছে, আমাদের লাভ আছে। কেন আসি? হ্যাঁ, যাতে আপনারা কৃষ্ণ সম্পর্কে জানতে পারেন, এই জন্য আসি, তাই না? হ্যাঁ, তো এই জন্য বৈষ্ণবরা হচ্ছে সকলের শরীর। বৈষ্ণবরা হচ্ছে সকলের শরীর। আর সকল জীবের কল্যাণ কামে, তিনি সকল জীবদের কল্যাণ কামনা করেন। আর বৈষ্ণব কি হয়, বা গুরুরা কি হয়? কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। আর গুরুদেব সবসময় সকলের হিতাকাঙ্ক্ষী, একই কথা। আর শিষ্যেরও যোগ্যতা আছে। এগুলো যেগুলো বললাম, এগুলো হচ্ছে শিষ্যের যোগ্যতা আর গুরুর যোগ্যতা। আর এখন বলবো শিষ্যের যোগ্যতা। কি? শিষ্যের যোগ্যতা দরকার না, গুরুদেবের খালি যোগ্যতা দরকার। হ্যাঁ, শিষ্যের যোগ্যতা আছে। কি কি?
এক নম্বর হচ্ছে শিষ্য শ্রবণের প্রতি আগ্রহী হবে। কিসের প্রতি? শ্রবণের প্রতি। শ্রবণ বুঝেন তো, একদম ভগবানের কথা যেখানে হবে সেখানে একদম কান খুলে, চোখ খুলে, মন খুলে একদম শুনতে হবে। অনেকে তো ভগবানের কথা শুরু করলে কানও বন্ধ, মনও নাই, চোখও বন্ধ, ঘুমাইতেছে, তাই কিনা? হ্যাঁ, কি খুলে? কান খুলে, মন খুলে, তারপরে চোখ খুলে, তাই কিনা? শুনতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম যোগ্যতা। 2 নাম্বার হচ্ছে কি? আন্তরিক হৃদয়ে বিনম্র ভাবে পারমার্থিক জিজ্ঞাসা করতে হবে। বিনম্র চিত্তে পারমার্থিক জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে কি? প্রশ্ন, তাই না? হ্যাঁ, এইভাবে না, প্রভু এটা বলেন তো কিটা, এভাবে বলতে হবে না, একদম বিনম্র চিত্তে প্রশ্ন করতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে সেবার মনোভাব থাকতে হবে। কিসের মনোভাব? সেবার মনোভাব থাকতে হবে। তারপরে 4 নাম্বার কি? পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে। কি থাকতে হবে? ভক্তি থাকতে হবে। গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে। গুরুদেবের প্রতি, গুরুদেব কি শুধু দীক্ষা গুরু না, সমস্ত গুরুবৃন্দ শিক্ষাগুরু সহকারে গভীর শ্রদ্ধা থাকতে হবে। তারপরে গুরুদেবের আদেশ পালনে উন্মুখতা। উন্মুখতা মানে কি? উন্মুখতা মানে কি? আদেশ পালনে তিনি বদ্ধপরিকর, তিনি একদম দৃঢ়ভাবে, দৃঢ় চিত্তে তিনি গুরুদেবের আদেশ পালন করবে। আর আমি বললাম কালকে আপনারা এই শ্লোকের তাৎপর্য শেষ করবেন। কি আমাকে আপনারা গুরু মানেন? হ্যাঁ, শিক্ষাগুরু হিসেবে তো মানেন, তাই না? তো এখন আমি তো বললাম যে আপনারা আগামী ক্লাসে এই শ্লোকের তাৎপর্য সহকারে পড়ে আসবেন, কিন্তু যদি না পড়েন তাহলে কি গুরুদেবের আদেশ পালন করা হলো এখানে? হলো না। তো এই জন্য গুরুদেবের আদেশ পালনে উন্মুখতা থাকতে হবে। বুঝতে পারছেন? এইভাবে এগুলো হচ্ছে শিষ্যের যোগ্যতা। এগুলো কার যোগ্যতা? শিষ্যের যোগ্যতা। তো এইভাবে আমরা বুঝতে পারি গুরুদেবের যোগ্যতা কি। গুরুদেবের যোগ্যতা অনুসারে আমাদের কাজ এখানে করতে হবে। তারপরে আমরা 8 নম্বর শ্লোকে যাই। 8 নম্বর শ্লোক আসেন। নহি প্রভু স্বামী মম অপন্নতাৎ যৎসুকম উচ্ছনম ইন্দ্রিয়ানাম অভব্য ভূম অস্বপ্নতম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপিচ আধিপত্যম। এই শ্লোকের অর্থ বলেন তো, একজন বলেন তো। গীতা তো অনেকে আনছেন না, মাতাজি বলেন। হ্যাঁ, দেখেন এখানে খুব মন দিয়ে শুনবেন কি বলছে। আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করার জন্য উপায় আমি খুঁজে পাচ্ছি না। একটু আগে তিনি বলছেন আমি কিং কর্তব্য বিমূঢ়, আমার কি করা কর্তব্য আমি বুঝতে পারছি না। আর এই শ্লোকে বলছে যে আমি আমার এই যে সুখ কিভাবে দূর করব তার উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্যে এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। আমি যদি স্বর্গের রাজাও হয়ে যাই তবু আমার এই সুখের বিনাশ হবে না। সুখের বিনাশ হবে না। আচ্ছা, এখানে আপনাদের একটা কাজ করতে হবে। এখানে কোথায় থেকে এর তাৎপর্যটা আপনারা পড়বেন। দুইটা গ্রুপ। প্রভু এখানে চলে আসেন, আপনি এখানে চলে আসেন। সমস্ত প্রভুরা এক গ্রুপ, মাতাজির এক গ্রুপ, ঠিক আছে? আপনারা এখান থেকে কি কি শিক্ষা পাইছেন একসাথে আলোচনা করবেন 10 মিনিট। একসাথে আলোচনা করে এইখানের শিক্ষাটা আপনারা এখানে এসে বলবেন, ঠিক আছে? একসাথে আপনারা আলোচনা করেন কি কি। প্রভু এখানে চলে আসেন, ওদের গীতা নাই।
কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? আপনারা আলোচনা করেন, আলোচনা করতে হবে, একজন আরেকজনের সাথে আলোচনা করেন। আলোচনা আগে পড়তে হবে, একজন পড়েন, সবাই শুনেন, কারণ কিতাব তো সবার নাই। একজন পড়েন, সবাই শুনেন, আর এখান থেকে একজন টপিক গুলো লেখেন, যে কি কি শিক্ষা আমরা পাই, এই টপিক গুলো লেখেন এখান থেকে। একজন লিখতে হবে কি কি টপিক। একজন আরেকজনের সাথে বলেন, তাহলে দেখবেন যে অনেক কিছু আসবে। এটা হচ্ছে ক্লাস ডিসকাশন। পড়েন, শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? হ্যাঁ, আপনি জোরে করে পড়েন। বিশেষ
আছে, আমাদের আমাদের মনোজ প্রভু আগে বলবে। তো ওদের একটা ডিসকাস করছেন যে কি কি এখান থেকে পাওয়া গেছে। আপনি এখানে আসেন, আমাদের মনোজ প্রভু বলবে, এখানে আসেন। না না, এটা হচ্ছে একটা জড়তা কারণ, এখানে আমরা এখানে আসেন, আপনি এখানে আসিয়ে দাঁড়িয়ে 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 বলেন। আসেন, আপনি যতটা পয়েন্ট বলতে পারেন সমস্যা নাই, আপনি 2টা বলেন বা 3টা বলেন বা 4টা বলেন, পয়েন্ট বলেন, ঠিক আছে? বলেন। বলা হয়েছে সদ্গুরুর যোগ্যতা, সদ্গুরুর অর্জুন শ্রীকৃষ্ণের যেভাবে অনুরোধ করেছেন, এইভাবে অনুরোধ করা যায় তাহলে বাহ্যিক ধন সম্পদ যে কোনো সমাজ চলে যেতে পারে, অর্জন করে না সেটা হরিব টাকা হাতে দিলে এটা করে দিলে হরিব। তো বলছে যে টাকা পয়সা ধন দৌলত এগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হবে না, আজকে আছে কালকে নাই, কিন্তু আপনার এখন আছে সেটা যদি যথার্থভাবে প্রয়োগ না করেন তাহলে হঠাৎ করে কি হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোটি কোটি টাকা নাই, ব্যাংক খালি হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেটা এখন সুন্দরভাবে ইস্তেমাল মানে কি সুন্দরভাবে প্রয়োগ করেন, হ্যাঁ, যথার্থ প্রয়োগ করেন, তাহলে সেটা ভগবান আপনাকে আপনার সুন্দরভাবে সেটা আপনার থাকবে, সেটা যথার্থভাবে সেটা প্রয়োগ হবে। কিন্তু এই জন্য বলছে টাকা পয়সা এগুলো চলে যাবে, কিন্তু ভক্তি কখনো নষ্ট হবে না। ভক্তি নষ্ট হবে না। তো এখানে গুরুদেবের কৃপায় আমরা সেই ভক্তি পেয়েছি। যেভাবে অর্জুন কৃষ্ণকে গুরু হিসেবে বরণ করে নিয়েছেন, আমাদের ঠিক ওই রকম ভাবে গুরুদেবকে বরণ করে নিতে হবে। এইভাবে আমাদের মনোজ প্রভু উপস্থাপন করেছে। হরি বল। তারপরে কে বলবে? মাতাজি আগে বলেন, তারপরে মাতাজি আসেন আসেন, আপনি আগে বলেন, আসেন আসেন, আপনি আগে বসেন, বলেন, তারপরে উনি বলবে। আসেন, সমস্যা নেই, এখানে আমরাই আসেন। আচ্ছা, আপনি তাহলে এখান থেকে বলেন, এখান থেকে বলেন। মাতাজি, এটা হচ্ছে আমি বলি যে আপনি এখান থেকে যেটা বলছেন একটা শিক্ষা বলেন, সমস্যা নাই, এটা হচ্ছে জড়তা কাটানোর জন্য, ঠিক আছে? বলেন, এখান থেকে বলেন, এখান থেকে বলেন, একটা বলেন, হ্যাঁ, যে কোনো একটা টপিক বলেন। আচ্ছা, আপনি পরে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, মাতাজি বলেন, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাগতিক বিদ্যার কথা বলা হয়েছে। সেই জাগতিক বিদ্যা মানে পারমাণবিক বিদ্যার কাছে তুচ্ছ বলে মনে করা হয়েছে। আর এই যে তুচ্ছ, যে আমরা জাগতিক বিদ্যার তুচ্ছ, এটা কোথায় গিয়ে পাবো? একটা স্বর্ণাহত হয়ে আমরা সেটা বুঝতে পারবো। আর সেখানে বলা হয়েছে, একটা চৈতন্য মহাপ্রভু বলেছে যে কিভাবে প্রতিভা সূত্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু। তাহলে আমার কোন গুরুদেবের
এটা করে তাহলে মাথা দিবেন না? হরে কৃষ্ণ। এখন মাথা দিতে হবে, বলেন। হ্যাঁ, না না, আপনি যেটাই যেটাই করছেন এটাই বলেন, আমরা কেউ পারি না এখানে, ঠিক আছে? এমন আমরা আমরা এখানে সমস্যা নাই, বলেন। বলেন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু বাসা থেকে বেরো এসে কালকে বলবেন, এটা বলতে হবে, বাসা থেকে বেরো এসে তারপর বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে বিশেষ করে প্রপাত যে শিক্ষাটার উপরে বেশি জোর দিয়েছেন এখানে এই শ্লোকটার উপরে, যেমন এখানে দেখেন, যদি অর্থনৈতিক উন্নতি এবং জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত সুখ থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতা বিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি সুখমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটাই হচ্ছে পন্থা। তাহলে সুখ এবং শান্তি লাভের পন্থা কি? দেখেন খুব সুন্দরভাবে বলছে, এই লাইনটা দেখেন, খুব সুন্দরভাবে দেখেন কিভাবে বলছে, মনোযোগ দিয়ে দেখেন, যে তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। তাহলে সুখ এবং শান্তি আমরা চাই না, এটার জন্য তো এত পরিশ্রম, এত কিছু করছি, সুখ শান্তি। আর এই সুখ শান্তি আমরা পাবো কোথায়? যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত না হই। কি বুঝতে গেছে? আজকে আমি সকালবেলা ক্লাস দিচ্ছিলাম মন্দিরে, হ্যাঁ, কি বলেছিলাম? যে কৃষ্ণ ভাবনা ছাড়া কোথাও শান্তি নাই। প্রপাত সেখানে বলছে না, কৃষ্ণ ভাবনা ছাড়া কোথাও কি নাই? শান্তি নেই। কেন? কৃষ্ণ ভক্তরা সবসময় শান্তিতে আছে। কি শান্তি বলেন? হ্যাঁ, খালি হাতি পাতিতে আছে। হ্যাঁ, এখন দেখেন মেন কথা হচ্ছে কৃষ্ণ ভক্তরা কখনো অশান্তিতে নেই। কেন জানেন? অশান্তির যে কারণ তারা সেটা বোঝে না। কেন? তারা সবসময় কার সেবায় নিয়োজিত? কৃষ্ণের সেবায়, কৃষ্ণের সেবায়। হ্যাঁ, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি। হ্যাঁ, তোমার সংসারে আমি বিষয়িত হরি। হে কৃষ্ণ, মানে আমরা কি যারা ভক্ত তারা কি করে? মানুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিল তুয়া পদে নাম কিছু, মানে যেটা কি করে যে না, এই যে গৃহটা, একজন ভক্ত মনে করেন এই গৃহটা কার? কৃষ্ণের। এই ধন সম্পদ কার? কৃষ্ণের। তিনি তার সবকিছু কাকে অর্পণ করেছেন? কৃষ্ণকে অর্পণ করেছেন। সবকিছু কৃষ্ণকে অর্পণ করেছেন একজন যথার্থ ভক্ত। এখন সবকিছু কৃষ্ণকে দিয়েছি, এখন কৃষ্ণকে দেখাশোনা করার একজন লোক দরকার কিনা? হ্যাঁ, কৃষ্ণকে সেবা যত্ন করার একজন লোক দরকার কিনা? এখন আমি নিজেকে গিয়ে বললাম, হে কৃষ্ণ, আপনার এই ঘরটাতে আমাকে পাহারাদার হিসেবে রাখেন, আপনার সেবক হিসেবে আমাকে রাখেন। হ্যাঁ, আমি কি করলাম? ওনার সেবক হিসেবে ওই ঘরে গেলাম। আমি ওনার সেবা যত্ন করার জন্য ওনার পাহারাদার হিসেবে, ওনার সেবক হিসেবে আমি সেখানে তার সেবা করছি। তাহলে এখন দেখেন, যদি ভালো কিছু হয় সেটা তুমি কৃষ্ণ করছো, যদি খারাপ কিছু হয় সেটা তোমার, তাই না? হ্যাঁ, তো এই জন্য আমাদের যারা গুরুদেবরা আছে তারা বিশাল বড় বড় প্রজেক্ট নেই, কোটি কোটি টাকা দিয়ে প্রজেক্ট নেই, কিন্তু সকল প্রজেক্টটা কি হয়? সফল হয় না, সফল হয় না। একদিন আমি নিজে দেখেছি, আমাদের গুরু মহারাজ, উনি অনেক কোটি টাকা দামের একটা প্রজেক্ট নিয়েছে, কিন্তু সেই প্রজেক্টটা সফল হয় নাই। তখন অনেক ভক্তরা বলছে, গুরু মহারাজ আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, তো আপনি তো সেটা আগে থেকে জানতেন, তো কেন এটা করলেন? তখন গুরু মহারাজ বলছে যে না না, কৃষ্ণ, আমি যে এই প্রজেক্টটার কাজ নিয়েছিলাম কার জন্য? কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণের জন্য নিয়েছিলাম। কৃষ্ণ চায় নাই, সেটা হয় নাই। কৃষ্ণ চায় না, সেটা হয় নাই। কৃষ্ণ যদি চাইতে দিলে হয়তো, এতে কোনো মন করার কোনো কিছু করার নেই। এই জন্য
ভক্তরা শান্তিতে থাকলেও এত বেশি উৎফুল্লিত থাকে না, কষ্টে থাকলে তারা কি বুঝে না। কারণ কি, সেটা কৃষ্ণের ইচ্ছায়। কৃষ্ণ বলছেন মাত্র স্পর্শাস্ত কন্তেও সুখ শীতোষ্ণ সুখ দুঃখতা আগাম অপায়ন অনিত্যা তান্ত্রিক শস্য ভারত। দুঃখের পরে সুখ আসবে, সুখের পরে দুঃখ আসবে, আসবে কিনা, সেগুলো কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে। এখন এই কৃষ্ণ ভক্ত কখনোই এই সুখ দুঃখ সেটা কৃষ্ণের উপরে ছেড়ে দেয়। কৃষ্ণ যখন দুঃখ দিবে সে দুঃখটাই সহ্য করবো, কি করবো কিনা। কিন্তু তারা তথাপিও দুঃখ কষ্ট থেকেও তারা কি হ্যাপি। দেবী কুন্তি শ্রীমদ ভাগবতমে কি বলছে জানেন? বিপদ সন্তু, বিপদ চাইছে, বিপদ। এমন কেউ আছে যে বিপদ চাবে ভগবানের কাছে? আপনারা কেউ বিপদ চাবেন যে ভগবান আমাকে বিপদ দাও, মাথা দিতে হবে বিপদ? কিন্তু দেবী কুন্তি বিপদ চাইছে যে আমাকে বিপদ দাও, বিপদ। কেন বিপদ দাও? কারণ বিপদে থাকলে, বিপদে পড়লে তুমি আমার সাথে থাকো, তোমার কথা মনে পড়ে। কারণ যদি আমরা খুব সুখে শান্তিতে থাকি না, কৃষ্ণের নাম আসে না, কিন্তু আসে না। সুখে শান্তিতে থাকলে কৃষ্ণের নাম আসে না, কৃষ্ণ কৃষ্ণ চিন্তাই আসে না। যখন আমরা কষ্টে থাকি তখনই কৃষ্ণ চিন্তা আমাদের মাথায় আসে, বুঝতে পারছেন? এই জন্য দেবী কুন্তি বলছে তুমি আমাকে কষ্ট দাও, দুঃখ দাও, যাতে করে আমি কৃষ্ণ তোমাকে সর্বদাই আমার মনে রাখতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য কৃষ্ণ ভক্ত সবসময় কি করে, সদা সর্বদা সুখী। কেন? তারা কি মনে করছে না সবটা কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে। কি হচ্ছে? কৃষ্ণ যা চাচ্ছে তাই হচ্ছে। ভগবত গীতায় শান্তির সূত্র আছে। শান্তির সূত্র জানেন আপনারা? হ্যাঁ, ভগবত গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোক। ভক্তারাম জগত পুরুষাম সর্বলোক মহেশ্বরম, তারপরে সূর্যধাম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তি মৃচ্ছতি। এটা হচ্ছে শান্তির সূত্র। কেন? যিনি আমাকে পরম কারণের পরম কারণ, মানে কারণের সমস্ত কারণের পরম কারণ, সমস্ত যজ্ঞের ভোক্তা, সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর পরমেশ্বর, আমাকে যারা মনে করবে তারা কোনো রকম ভাবে দুঃখ পাবে না। কারণ কি, দুঃখটাও কার কৃপায় হচ্ছে? কৃষ্ণের কৃপায়। তাই দুঃখ পাবে না। এই যে আপনি দুঃখ পাচ্ছেন কার কৃপায়? কৃষ্ণ চাচ্ছেন তাই দুঃখ পাচ্ছেন। আবার যখন সুখ পাবেন, কৃষ্ণ যাবে, তখন আপনি সুখ পাবেন। তো এই জন্য ভক্তরা কখনো দুঃখ কষ্টটাকে মেনে নেয় না, সেটাকে তারা বুঝতে পারে না, কারণ তারা সবসময় কৃষ্ণ সেবায় যুক্ত। এখানে এটাই বলেছে। এই জন্য কৃষ্ণ ভাবনায় আশ্রয় অবলম্বন করলে তবেই সুখ ও শান্তি পাওয়া যায়। অর্থনৈতিক উন্নতি ও জড়জাগতিক উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনের মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। দেখেন, আজকে আপনি রাজা, আজকে আপনি কি রাজা, কালকে যে আপনি সে রাজা থাকবেন বিন্দুমাত্র গ্যারান্টি নেই। যে এক মুহূর্তে ভগবান বলছে আঙ্গুল হেলানোর মাধ্যমে, আমরা আঙ্গুলটা যে কোনো মুহূর্তে হেলাতে পারতেছি, আঙ্গুল হেলানোর মতো এই সমস্ত সম্পদ কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যদি তা আপনারা সঠিক সেবায় যদি আপনারা না লাগান, গুরু বৈষ্ণবের সেবায় না লাগান, প্রচার কার্যে না লাগান, বুঝতে পারছেন, সেটা ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য বলছে মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ চেষ্টা, যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, কিভাবে চাঁদে যাওয়া যায়, তারপর প্রকৃতির এক খাতে সর্বতভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। এই যে মানুষের স্বর্গে যাবে, যে স্বর্গে গেলে সাকসেস, না না, স্বর্গে গেলেই যে সবকিছু, তা না। স্বর্গে গেলে সবকিছু হয়ে যায় না। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। তার আবার সমস্ত পাপ হয়ে যেমন সম্পূর্ণ হয়ে গেলে আবার এখানে আসতে হবে, এখানে এসে তার আবার তার জীবনযাপন যেই সেই। কথা বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য আমাদের যথার্থ ভক্তি করতে হবে। কি করতে হবে? যদি আমরা যথার্থ ভক্তি করি, যথার্থ ভক্তির মতো ভক্তি করতে হবে, তাহলে আমাদের ভক্তিটা অটুট থাকবে। আর এই ভক্তিটা অটুট থাকা মানে ভক্তিটাকে ধরে রাখতে গেলে আমাদের সাধু সঙ্গ এবং সদ্গুরুদের দরকার। আমরা শেষ শ্লোক ৯ নম্বর শ্লোকটা পড়ব, আমার সাথে সাথে বলুন। এ মুক্তা ঋষিকেশম
एव मुक्ता ऋषिकेशम गुडाकेशः परं तपः न जक्ष इति गोविंद मुक्ता तुष्णे बभो बभो भवो। অনুবাদ, সঞ্জয় বললেন এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। এই বলে তিনি মৌন হলেন। এই বলে তিনি মানে যুদ্ধ করবো না বলে তিনি মৌন থাকলেন। তারপরে সঞ্জয় বললেন, ওই সঞ্জয় কাকে বলছেন সেটাকে সঞ্জয় বলছেন, কাকে এটা সঞ্জয় বাচক, কিন্তু সঞ্জয় কাকে বললো? ধৃতরাষ্ট্রকে এই কথা বললেন। তারপরে আস্তে আস্তে যখন গুরু হিসেবে তাকে মানছে, তারপরে আমরা দেখবো আগামী শ্লোক থেকে অর্জুনকে কৃষ্ণ ভগবত গীতার যে আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া শুরু করবে 11 নম্বর শ্লোক থেকে। আর 11 নম্বর শ্লোক থেকে যখন আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া শুরু করবে, তখন আস্তে আস্তে কৃষ্ণ অর্জুন বুঝতে পারবে। আর সেটা তিনি 10ম অধ্যায়ে গিয়ে তিনি বলবেন, একাদশ অধ্যায়ের শেষে তিনি বলবেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার কথা শুনবো। যখন সবকিছু দেখাবে, তার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তিনি বুঝতে পারবে যে তিনি ভগবান। তখন তিনি গিয়ে বলবেন, হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করব। এভাবে তো আজকে আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সুন্দর একটা জিনিস, কিভাবে আমাদের বিশেষ করে একজন সৎ বৈষ্ণব, সৎ গুণাবলী আমাদের আসবে। তো আমরা দেখাবো এটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।